ভুতুরানী খুব হ্যাপি, তাই তো ভুতুরানী? কেন একটু বল, এদিকে তাকিয়ে বল একটু কেন? সামনে মা যাচ্ছে, মা স্কুল নিয়ে যাবে আজকে। ভুতুরানী গাড়িতে না গিয়ে মায়ের সাথে যাচ্ছে, তাই তো? তাই ভুতুরানী হ্যাপি। আর ওদিকে ভুতুরানী ভাইয়া রেগে গেছে। হ্যাঁ, ভুতুরানীর সাথে গন্ডগোল করে ভুতুরানী ভাইয়া রেগে গেছে, তাই আগে আগে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, কি আর করে ভুতুরানী? কেন তুই দুষ্টুমি করলি ভাইয়ের সাথে? ভাইয়ের সাথে ও করেছে? আচ্ছা, চল জোর পায়ে হাট। ভুতু আজকে ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে, তাই তো ভুতু? হ্যাঁ, এখন আর মাকে লাগবে না ভুতু। চলো যাও আগে যাও, আর ভুতুর মা পেছন পেছন যাচ্ছে। ভুতু ওই যাচ্ছে আগে আগে। ওই যে দিয়ে একবারে যেন মনে হয় সকাল থেকে আমি পৃথিবী জয় করি বললাম। তো ভুতুরে স্কুলে দিয়ে মায়ারে লইয়া আমার মা জন্মরে লইয়া একটুখানি কচুরি খাইতে এসেছি। আমার মা খাচ্ছে আর বলছে বাড়ি গিয়ে কিন্তু ওষুধ খাবি, নাহলে কিন্তু তোর গ্যাস হয়ে যাবে। বলুন এইসব মাইয়া নিয়ে আমি কি করব। তারপরে চলে আইছি একটু চা খেতে। তো চা খেতে খেতে মা তো ভক 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 করেই যাচ্ছে। তো মা মেয়ের এই সকালের জুটি ডাল, মুসুরির ডাল, আর তার সাথে চিংড়ি মাছের বড়া। আর এত বড় থালা দেখতে পাচ্ছ তো আমার, আমি থালাতে না নিয়ে বড়াটা টেবিলে নিয়েছি। এত বড় থালা, মানে সে আর বলার বাইরে। যেহেতু এখানে রাখলে নরম হয়ে যাবে, তাই। আমার মতন বুদ্ধি কার কার আছে অবশ্যই জানাবে কিন্তু। হ্যাঁ আজকে, হ্যাঁ হ্যাঁ, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, শিগগির ওঠ। কখন থেকে ডাকছে, গাড়ির থেকে নেমে দাঁড়িয়ে গল্প করছে। তুই তো গল্প করছিলি অসীম চৌধুরীর সাথে। ঝটপট ওঠ, ঝটপট ওঠ, ওঠ 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 ওঠ, শিগগির ওঠ। হয়েছে প্লেন কি যেন নৌকা বানাচ্ছে, তাই তো? হ্যাঁ, নৌকা নিয়ে ভুতু এখন কোথায় যাবে? কোথায় যাবে নৌকা নিয়ে? মাকে তো আজ হেভি লাগছে বল। হ্যাঁ, মাকে তো আজ হেভি লাগছে বল। ভুতু আজ চুলটা কি স্টাইলে বেঁধেছি দেখি। তোর চুলটা, তোরটা তোরটা, বাবা নিউ স্টাইল ভুতুর। ভুতু কিসের জন্য ওয়েট করছিস? কিসের জন্য, কিসের জন্য ওয়েট করছিস? গাড়ি আসছে, তাই তো ভুতুরানী? কই গাড়ি কই? হ্যাঁ হ্যাঁ, গাড়িটা আটকে গেছে, তাই তো ভুতুরানী? ভুতুরানীর তো আজকে ডাক্তার দেখানোর ডেট। তো ভুতুরানীরে লইয়া বেরিয়ে পড়ছি। বেরিয়ে তো ভাবছি বাবা গো, রাস্তাঘাট কি ফাঁকা, এক্ষুনি হুশ করে পৌঁছে যাব বাবা। তারপর যে সামনে আমাদের জন্য এত সুন্দর গিফট ছিল সে তো আর আমরা জানি না। ও বাবা, যেই না মধ্যমগ্রাম খান পার করছি, মিছিল খান দেখো। ওরে বাবা গো বাবা, আমি তো ভাবছি আজকে আর ডাক্তার দেখানো হবে না। আমাদের যে কপালে কি দুঃখ আছে সে আর কয়ে লাভ নেই। তবু আমাদের যে উবের দাদাটা ছিলেন, ড্রাইভার দাদা, সত্যি খুব ভালো মানুষ। যতটা সম্ভব চেষ্টা করছে আমাদের গাড়ি কানার এদিক ওদিক দিয়ে, কিন্তু কি করে যাইবে গো। শুধু দেখো মিছিল আর মিছিল। তারপর তো হুই হুই করে সামনের দিকে এগোচ্ছি আর ভাবছি যদি এইবার আবার সামনে একখান রাস্তা মিছিল পড়ে তাহলে আর আজকে ডাক্তার দেখানোর টাইম পেরিয়ে যাবে। তারপরে দেখো বাবা কি সুন্দর ওয়েদার, আকাশখানা তো পুরো মনে হচ্ছে একেবারে নরম তুলোর মতন, সে মেঘের পালকের মতন রাখছে। ওয়েদারখানা তো জাস্ট ফাটাফাটি। তো এত সুন্দর ওয়েদারে এই যে মানুষ দুখানা যে ঘুমোবে না তা কি হয়? দেখো দুজন হাঁ করে ঘুমোচ্ছে, যেন মনে হচ্ছে বাড়ির বিছনায় শুয়ে আছে। তোমরাই বলো।